মেরে মোহতারাম দোস্ত, এখন তো ডিসেম্বর মাস চলছে। ডিসেম্বর মাসটা যেদিন শেষ হয় আর নতুন বছরের আগমন ঘটে, পশ্চিমা বিশ্ব সেদিন একটা ফষ্টি নষ্টি নাইট বানায়। 31st নাইটের নামে একটা বেলেল্লাপনার রাত্র তৈরি করে। কিন্তু ইমানদার বছরের শেষ রাতটাকে ইবাদতময় করে এবং এই রাতের পরেই নতুন বছরের আগমন হচ্ছে, নতুন বছরকে আল্লাহর ইবাদত দিয়ে পুরা করে। সে সেভাবে আগানোর চেষ্টা করে। আমরা কি একবারও চেষ্টা করি? বিজাতীয় সংস্কৃতির কবলে পড়ে আমরা কিভাবে নিজেদের বাঙালি চেতনাকে ধ্বংস করে দিই, আমাদের ইসলামী চেতনাকে বিসর্জন দিয়ে দিই। আমরা একবারও এটা চিন্তা করি না। ও মুমিন, আমি আপনি চিন্তা করি 31st নাইট কিভাবে উদযাপন করব। মুমিন, তুমি একটা বার ভেবে দেখো, আজকে যদি তোমার ডাক আসে তাহলে কবরের ফার্স্ট নাইটটা তোমার কেমন হবে? এই তো দুনিয়ার জমিনের উপরে ছিল, এই তো জমিনের নিচে আজকে তুমি শুয়ে আছো। উপরে কিছু বাঁশ, উঠে বসতে চাইলেও বসার সুন্দর জায়গা নাই। চারিদিক থেকে পোকামাকড়গুলো বের হয়ে আসছে। আত্মীয় স্বজন যার যার বাড়িতে ফিরে গেছে। কেউ কান্নাকাটি করছে, কেউ দোয়া কালাম পড়ে আজকে তোমার জন্য বকশিস করছে। 2-4 দিন, 2-4 মাস, 2-4 বছর পরে কেউ আর তোমার কথা মনে রাখবে না। চাঁদ ঠিক মতোই উঠবে, পূর্ণিমার আনন্দ সকলেই উপভোগ করবে, সূর্যটাও জাগা মতো উঠবে, ঋতুর পরিবর্তনও ঘটবে, যার যার ব্যবসা বাণিজ্যও চলবে। তোমার রেখে যাওয়া সমস্ত সম্পদগুলো তোমার ওয়ারিসরা বন্টন করে নিয়ে যাবে। সেটা নিয়ে কাড়াকাড়িও চলবে, এটা ওটা নিয়ে অসন্তোষও চলবে। কিন্তু তুমি তোমার কবরে কেমন আছো এটা কেউ জিজ্ঞেস করতে আসবে না। মেরে মোহতারাম দোস্ত, যার যার নিজের আমল নিজেকে নিয়ে যাওয়া লাগবে। এজন্য নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি মৃত্যুর কথা প্রতিদিন 10 বার স্মরণ করবে, সে যদি তার বিছানায় শুয়েও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। কারণ একজন শহীদ যেমন মৃত্যুকে হাতে নিয়ে ময়দানে জিহাদে উপস্থিত হয় এবং সে জানে যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, মৃত্যুর জন্য যেমন সে প্রস্তুত থাকে, যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুকে 20 বার স্মরণ করে, সে মৃত্যুর জন্য তো এর চেয়ে বেশি প্রস্তুত থাকে। সে তো তার মাওলার সাথে সন্তুষ্ট অবস্থায় মিলার জন্য পাগল পারা থাকে। সে কামনা করতে থাকে যে আমার যে কোনো সময় মৌত হতে পারে, আর ওই সময় যেন আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত না থাকি, বরং আমার যাওয়ার সময়টা যেন এমন হয় যে আমার মাওলা আমার উপরে সন্তুষ্ট, আমার উপরে খুশি। আমার যাওয়াটা যেন এমন হয় যে আজরাইল আলাইহিস সালাম আসবেন, মালাকুল মউত আসবেন, আর হাদিসের বাণী অনুযায়ী একটা জান্নাতের পবিত্র সুন্দর সুবাসিত রুমাল আমার থুতনির নিচে রাখবেন, আর নিচে রেখে সেই শাশ্বত ডাক দেবেন, যা সূরাতুল ফজরের শেষ আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও নফসে মুতমাইন্নাহ, ও প্রশান্ত চিত্ত, ইরজিই ইলা রাব্বিক, ফিরে চলো, ফিরে চলো। বলবে না যে যাও। ফিরে যাওয়া মানে কি? যেখান থেকে এসেছে সেখানে যাওয়া। ফিরে যাওয়া মানে কি? যেখান থেকে এসেছে সেখানে যাওয়াকে কি বলে? ফিরে চলো। তোমার জায়গা ছিল ঊর্ধ্ব জগতে, তুমি তো 7 আসমানের উপরে রূহ জগতে তুমি অবস্থান করছিলে, ওই জগতের দিকেই আবার ফিরে চলো, ঊর্ধ্ব জগতে চলো। তোমাকে নিম্ন জগতে জাহান্নামের গর্তে যাওয়া লাগবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, ফিরে চলো তোমার প্রভুর কাছে, রাদিয়াতাম মারদিয়াহ, এমন অবস্থায় ফিরে চলো যে তুমিও তার মিলনের জন্য পাগল পারা হয়ে আছো, তুমিও খুশি এই মওতের ব্যাপারে, এই মৃত্যুর জন্য তুমি উদগ্রীব হয়ে আছো, আর তোমাকে কাছে পাওয়ার জন্য তোমার মাওলাও উদগ্রীব হয়ে আছেন। তোমার মাওলাও খুশি, তুমিও খুশি, মাওলাও খুশি। এভাবে চলো। তো ওভাবে যাওয়ার জন্যে যখন প্রতি মুহূর্তে প্রতিদিন একজন বান্দা, একজন বান্দি মৃত্যুকে 20 বার স্মরণ করবে, সেই ব্যক্তি কোনো সময় চাইবে না যে এমন আমল আমি করি যেই আমলের কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কারণ মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই, কোনো সময় আমাকে জানিয়ে দেওয়া হয় নাই, যে কোনো সময় আমাকে যাওয়া লাগতে পারে। অতএব যে কোনো সময় আমি গুনাহ থেকে বেঁচে থাকবো আল্লাহর কাছে যাওয়ার জন্য।
তো এই ব্যক্তি স্বাভাবিক মৃত্যুবরণ করলেও নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শহীদের মর্যাদা লাভ করে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠালেন এই জীবনটা কি ভোগ করার জন্যে না কাজ করার জন্যে? নেক আমল দিয়ে ভর্তি করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠালেন। নেক আমল কাকে বলে? ওই কাজকে নেক কাজ বলে, ওই কাজকে ভালো কাজ বলে, ওই কাজকে গুড ডিড বলে যেই কাজ আল্লাহ তাআলার দেওয়া স্যাম্পল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে। নবীজি যেভাবে করতেন, নবীজি যেভাবে করার জন্য নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার সাথে যেই কাজ মিলবে সেটাই ইবাদত, সেটাই নেক আমল। বান্দা ঘুমাতে যায়, দুনিয়াতে কোনো মানুষ যদি অফিসে গিয়ে ঘুমায়, মালিক তাকে বেতন দেয় তো? 9টা 5টা অফিসে আসার পরে সে একদম নাক টেনে চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে, সাউন্ড স্লিপ দিচ্ছেন। ক্লোজ সার্কিট ক্যামেরাতে স্যার দেখতে পাচ্ছে এই অফিসার এসে খালি ঘুমায়, তো তার প্রমোশন হবে তো? বলেন না কেন? বেতন বাড়বে না চাকরি যাবে? অথচ আল্লাহ তাআলা এত বড় মেহেরবান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম এত বেশি যে যদি নবীজির আমলের সাথে কারো ঘুমটাও মিলে যায় আল্লাহ তাআলা সেটারও বিনিময় দেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তাকে সারা রাত ইবাদতের সওয়াব দিয়ে দেন। সে ঘুমিয়ে আছে অথচ তার সওয়াব পাচ্ছে। সে কিসের? ইবাদতের সওয়াব পাচ্ছে। কেন? নবীজির আমলগুলো আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ তাআলা ওনাকে স্যাম্পল হিসেবে পাঠিয়েছেন, ওনার সাথে যার যে আমল মিলবে সেটাই ইবাদত। ঘুমও ইবাদত, বাথরুমে যাওয়াও ইবাদত, মানুষের প্রাকৃতিক কাজ সারা এটাও ইবাদত, খাওয়া দাওয়াও ইবাদত, চাকরি বাকরি ইবাদত, ক্ষেত খামার ইবাদত, ব্যবসা বাণিজ্য ইবাদত। কখন হবে? যখন আল্লাহর দেওয়া স্যাম্পল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে। আরো বললে আপনারা অবাক হবেন, রাজনীতিও ইবাদত। দেশ পরিচালনা করা ইবাদত, জাস্টিস হওয়া এবং জজ হওয়া, বিচারপতি হওয়া ইবাদত। কখন হবে? যখন নবীজির তরিকার সাথে মিলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একদিনের ন্যায় বিচার। কয় দিনের? আরো আসতে বলেন। একদিনের ন্যায় বিচার 60 বছরের ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। কিয়ামতের দিন 7 ক্যাটাগরির মানুষকে ভিভিআইপি মর্যাদা দেয়া হবে। কয় ক্যাটাগরি? যেদিন কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারীর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظل عرشه। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আজকের যে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আমাদের উপরে তাপ বর্ষণ করে, সেটা তখন আধা হাত 1 হাত উপরে চলে আসবে। সেদিন ছায়ার জন্য মানুষ পাগল পারা থাকবে। সেদিন রব্বুল আলামিন তার আরশের ছায়া তলে ভিভিআইপি মর্যাদা দিয়ে 7 ক্যাটাগরির মানুষকে সম্মান দেবেন। কয় ক্যাটাগরি? তার মধ্যে 1 নম্বর আস-সুলতানুল আদল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ ক্ষমতাবান। 1 নম্বরে সে আসন পাবে। তাহলে রাজনীতি ইবাদত না? বলেন না কেন? আমরা এটাই বলি। আমরা কাউকে ক্ষমতা থেকে নামাতে চাইও না, কাউকে ক্ষমতায় উঠাতেও চাই না। আমাদের কে ক্ষমতায় আছে না আছে এই নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই। আমাদের একটাই কথা,
আমরা সমস্ত মানুষকে এক কথাই বলি, আমিরকেও বলি, ফকিরকেও বলি, হুজুরকেও বলি, মজুরকেও বলি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ইলমের ওয়ারিস বানানোর কারণে দায়িত্ব বর্তে যায়, তাই বলতে হয়। সবাইকেই বলি, আসো আল্লাহর হুকুম নবীর তরিকার দিকে আসো। তুমি দুনিয়াতে আল্লাহ যে তোমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, সেই পরীক্ষায় চূড়ান্ত সাফল্য লাভ করো। তোমার প্রতিটি কাজকে ইবাদত বানাও। তোমার রাজনীতিটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করো এবং জান্নাতের সবার উপরের আসনটা তুমি গ্রহণ করো। আমরা এটাই বলি। কেউ সঠিক বুঝে, কেউ কি করে, ভুল বুঝে। মেরে মুহতারাম দোস্ত, এজন্য বলছিলাম, জীবনের প্রতিটি কাজকে যদি আমরা ইবাদত বানাই, নেক আমল বানাই, আমরা সাকসেসফুল। আল্লাহ তাআলা এজন্যই বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মরণ এবং জীবন তৈরি করেছেন যেন এটা পরীক্ষা নিয়ে সকলের সামনে দেখিয়ে দিতে পারেন যে তোমাদের মধ্যে কে কে ভালো আমল নিয়ে আসে। না হলে কি হতো? না হলে হতো আমরা কি বলতাম, আল্লাহ তাআলা তো জানেন কে কি পরিমাণ নেক আমল করবে আর কে কি পরিমাণ বদ আমল নিয়ে আসবে, কে ফেল করবে, কে পাশ করবে, আল্লাহ জানেন না? বলেন না কেন? আল্লাহ সবকিছু জানেন, খুঁটিনাটি সহ জানেন, কিন্তু তারপরেও পরীক্ষার ব্যবস্থাটা কেন করেছেন, সুযোগ কেন দিয়েছেন, লেভেল প্লেইং ফিল্ড কেন কায়েম করে দিয়েছেন? বলেন, সবার জন্য সমান সুযোগ। দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেননি যে আমাকে মানে সে ফ্রি সূর্যের আলো পাবে, আর যে মানে না তাকে সূর্যের আলো দেওয়া হবে না। যে আমাকে মানে তাকে ফ্রি অক্সিজেন দেওয়া হবে, আর যে নাকি মানে না তার কাছ থেকে অক্সিজেনের ট্যাক্স নেওয়া হবে। কাফেরের কাছ থেকে অক্সিজেনের ট্যাক্স নেওয়া হবে, টাকা নেওয়া হবে। আল্লাহ কি এরকম কোনো পার্থক্য করেছেন? সকলকে সমান অবারিত সুযোগ দিয়েছেন। কেন? পরীক্ষার হলে ভালো ছাত্র খারাপ ছাত্র সবাই সমান, সবাই সমান। আর নবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন পরীক্ষায় পাশ কিভাবে করতে হবে, জানিয়ে দিয়েছেন। অতএব যে ব্যক্তি নবীর তরিকা অনুযায়ী চলবে সে পাশ করবে। আল্লাহ তাআলা সমান সুযোগ দিয়ে দিয়েছেন, নাকি দেন নাই? বলেন। এখন যদি না দিতেন আর ফয়সালা করে দিতেন আল্লাহ তাআলা, যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতেন, যারা জান্নাতের আমল করবে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিতেন, তাহলে যে জাহান্নামী সে বলতো, আল্লাহ তুমি একটা চান্স দিয়ে দেখতে আমারে, কিসের জুনায়েদ বাগদাদি, কিসের হাসান বসরি, আর কিসের আব্দুল কাদের জিলানী রাহিমাহুমুল্লাহ, ওরা আমার পায়ের কাছে থাকতো, আমি এত বড় ইবাদত করে আইতাম। আবু জেহেল ওই কথা কইতো, নমরুদ ফেরাউন ওই কথা বলতো, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন এরা কি করবে আমার জানা আছে, তারপরেও পরীক্ষার সুযোগ দিয়েছি যেন পরে এই কথা বলতে না পারে যে আল্লাহ আমার উপরে কি করেছে, জুলুম করেছে। সুযোগ দিয়েছি, বরং অতিরিক্ত সুযোগ দেই। কি সুযোগ দেই? আমার নেক বান্দাদেরকে বিভিন্ন মুসিবতের মধ্যে রাখি, আর যারা অপরাধী হবে এদেরকে বিভিন্ন রকমের সুখের সাগরে ভাসিয়ে দিই। দুনিয়ার নাজ নিয়ামত ওদেরকে বেশি দেই, সুযোগ সুবিধা বেশি দিছি, ইবাদত বেশি করতে পারতো, আমাকে বেশি কাছে নিতে পারতো, দ্রুত নিতে পারতো, তারপরেও সে সুযোগের সে সদ্ব্যবহার করে নাই। আর আমি আমার নেক বান্দাদেরকে কষ্টের ভিতরে রাখি, দুঃখের ভিতরে রাখি, পেরেশানির ভিতরে রাখি, ঝামেলার মধ্যে রাখি, তারপরেও তারা আমার রিকোয়ারমেন্ট পুরা করে এবং ওই অবস্থায় থেকেও সবর করে, নাজ নিয়ামত পেলে ওটার উপরে শুকর করে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষা নেন দুই জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? এক হলো নাজ নিয়ামত দেন, আরেক হলো দুঃখ কষ্ট দেন। উভয় অবস্থা মানুষের জীবনে আসে। নাজ নিয়ামত দিয়ে দেখেন নিয়ামত দেনেওয়ালাকে ভুলে যায় নাকি মনে রাখে। যদি নিয়ামত দেনেওয়ালাকে মনে রাখে, নিয়ামত দাতাকে মনে রাখে, শুকর আদায় করে, নিয়ামতের মূল্যায়ন করে। আল্লাহ টাকা দিয়েছেন গান বাজনায় লাগানোর জন্য, বলেন না কেন? আল্লাহ তাআলা অর্থবিত্ত সচ্ছলতা দিয়েছেন গুনাহের কাজ করার জন্যে নাকি আল্লাহকে খুশির কাজ করার জন্যে? যদি বান্দা টাকা পয়সা পাওয়ার পরে কন্ট্রোল করে, নিজেকে নিয়ন্ত্রণ করে, মদ, জুয়া, গাঁজা, আফিম, ভাং, নেশা এগুলোতে সময়
এবং তার অর্থকে নষ্ট করার পরিবর্তে সে যদি কন্ট্রোল করে, এটার সদ্ব্যবহার করে, আল্লাহর পছন্দের জায়গায় খরচ করে, মসজিদে, মাদ্রাসায়, গরিব দুঃখীর পেছনে, প্রতিবেশীর হক আদায় করে, মা বাবার হক আদায় করে, আত্মীয় স্বজনের হক আদায় করে, খোঁজ খবর নেয়, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ব্যক্তির ধন সম্পদকে আরো বাড়িয়ে দেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তার নিয়ামতকে বাড়িয়ে দেন। সে পাস। আবার দুঃখ কষ্ট দিয়েও কি করেন? পরীক্ষা নেন। আর ওই নাজ নিয়ামত পাওয়ার পরে যদি ভুলে যায়, উল্টো দিকে সব উচ্ছন্নে দেয়, তো দুনিয়াতেও বেইজ্জত হয়, আখেরাতেও যায়। কয় না কেন? আল্লাহ টাকা দিলেন, ক্ষমতা দিলেন, পদ দিলেন, সোনারগাঁ হোটেলে বসে অমুক অমুককে হুমকি আর ধমকি দেওয়ার জন্য না, অমুক তমুককে থ্রেট দেওয়ার জন্য না, নারী জাতির অপমান করার জন্য না। বিবেক কোথায় যায় মানুষের, এই কথা একটাবার চিন্তা করে না। আমি একটা মেয়ের সম্পর্কে যখন কথা বলি, তখন মনে রাখতে হবে এরকমই এক নারীর গর্ভেই আমার জন্ম হয়েছে। এ কথা মানুষ মনে রাখে না, ভুলে যায়। কিভাবে হয়? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন বলি আমিন। ওরকম উল্টা পাল্টা করলে দুনিয়ায় নগদ জিনিস তো দেখতেই পাচ্ছেন, আর কিছু বলার দরকার নেই। কেন বলবো? সবাই জানে। কারো সমালোচনা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো নাজ নেয়ামত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে সে কি আমাকে মনে রাখে নাকি ভুলে যায়। ভুলে গেলে দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। আর মনে রাখলে দুনিয়াতেও ইজ্জত সম্মান দান করেন, আখেরাতেও দান করেন। নাম্বার 2, পরীক্ষার দ্বিতীয় সাবজেক্ট থাকে দুঃখ কষ্ট দেন, নেয়ামত কেড়ে নেন। ওই সময় কি বান্দা হা হুতাশ করে, নাকি আল্লাহ তাআলার এই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে, সবর করে, ধৈর্য ধরে, আর আল্লাহর ভয়কে আরো বেশি করে মজবুত করে ধরে? যে ধরে সে পাস। তার মর্যাদা এত বেড়ে যায়, এত বেড়ে যায়, এত বেড়ে যায় যে কিয়ামতের দিন তার সবরের ফলাফল যখন দেখতে থাকবে, সে হা হয়ে যাবে। আর তার কামনা হবে এটা, দুনিয়াতে যদি কোনো নাজ নেয়ামত আল্লাহ আমাকে না দিতেন, শুধু যদি দুঃখ কষ্টই দিতেন, তাহলে আজকে আমার মর্যাদা আরো কত উপরে উঠত। মনে রাখতে হবে, যা আল্লাহ তাআলা ফয়সালা করেন সেটা বান্দার ভালোর জন্য করেন। কার জন্য করেন? দুঃখ দিলেও 2 মিনিটে শেষ করছি, কার ভালোর জন্য? যদি আল্লাহ আমাকে কোনো কষ্টে ফেলেন, আপনাকে কোনো কষ্টে ফেলেন, মনে রাখতে হবে এটা আমার আপনার ভালোর জন্য আল্লাহ করছেন। বাস আল্লাহ যা ফয়সালা করেছেন আমি এটার উপরে সন্তুষ্ট। তাহলে মনের ভিতরে শান্তি চলে আসবে। হাজার কষ্টের ভিতরেও মনের মধ্যে শান্তি বিরাজ করবে। এক বাদশাহ শিকার করতে গিয়েছেন। তার আগের ঘটনা হলো, বাদশাহ আর মন্ত্রী পাশাপাশি বসা, সভাসদরা বসা। বাদশার আঙ্গুল কেটে গেছে। কি কেটে গেছে? আঙ্গুল কেটে যাওয়ার পরে তেলবাজ তালবাজ যারা আছে তারা আহা উহু এই সেই করে আরো বাপ ভালো করে পামটাম মারছে। বাদশাহ আরো ফুলছে, কষ্ট আরো বাড়ছে। মন্ত্রী পাশ থেকে বলছে, এত হাহুতাশ করার কিছু নেই, কেটেই তো গেছে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, ভালো হয়ে যাবে। বাদশার উঠেছে রাগ। এরা সবাই আমার হিতাকাঙ্ক্ষী, এই একটাই আমার শত্রু, কারণ তেতো কথা বলে। এই মোল্লাদের অবস্থা এটা, খালি তেতো কথা বলে, ভালো কথা বলতে পারে না। মন্ত্রী সাহেবের উপরে রাগ। মৌলানা সাহেব মানুষ, আপনি কি করবেন? ভালো কথা বলবেন, আপনি কইতেছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে। এটা করার সময় এখন আমার আঙ্গুল কাটছে। হ্যাঁ আমি তো বলছি ডাক্তার ডাকতে, ডাক্তার আসতে, কিন্তু বাকি রইল আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এটা মেনে নেওয়ার ভিতরেই শান্তি, দুঃখ কষ্টর ভিতরেও শান্তি। বাদশার রাগ উঠে গেছে। বাদশাহ বলছেন, এই এটাকে জেলে বেরিয়ে দে। এখন মন্ত্রী সাহেবকে কোথায় পাঠিয়ে দিছে? জেলখানায়। মন্ত্রী সাহেব জেলখানায় যাওয়ার সময় বলতেছেন, এই যে আপনি আমাকে জেলে পাঠাইলেন, এটাও ভিতরেও আল্লাহ তাআলা কিছু ভালো রেখে দিছেন। বাদশাহ মনে করতেছে মন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, মৌলবীর মাথা খারাপ হয়ে গেছে। কি কয়? মন্ত্রিত্ব হারিয়ে, মন্ত্রিত্বের আসন হারিয়ে এখন মাথা খারাপ হয়ে গেছে, কয় জেলে যাইতেছে, এটাও নাকি ভালো। তো যাই হোক, কিছুদিন পরে বাদশাহ গেছেন শিকারে, মৃগয়ায়। শিকার করতে গিয়ে তার যে বাহিনী আছে, বডিগার্ড বাহিনী, এনারা ওনার সাথে আছেন। হঠাৎ সন্ধ্যার দিকে ধুলি ঝড় উঠেছে, কঠিন ঝড়। একজন আরেকজনকে দেখতে পায় না, ধুলো বালি চোখের মধ্যে লাগার কারণে সব চোখ ডলে।
এদিকে ঘোড়া তো দৌড়াচ্ছে, যার যারটা, বাদশারটাও দৌড়াচ্ছে। তো বাদশার ঘোড়া দল থেকে আলাদা হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না, জঙ্গলের ভিতরে শিকারের মধ্যে হারিয়ে গেছে। এখন কি করবে? শেষ মুহূর্তে ওই অবস্থাতে বাদশা পড়বি তো পর ধরা পড়েছে জঙ্গলিদের হাতে। জঙ্গলে মানুষ থাকে না, জঙ্গলি মানুষ, এদের হাতে ধরা পড়েছে। এরা ধরে টরে দেখে খুব নাদুস নুদুস, লাল টকটকে, সুন্দর, চমৎকার দেখতে। তো তাদের ভিতরে একজন বলে, এক কাজ করি, দেবতাকে বলি দেই এটাকে দিয়ে, তাহলে দেবতা বেশি খুশি হবে। এরকম লাল টকটক সুন্দর মানুষ পাওয়া যায় না, পাওয়া গেছে একটা। বেদিতে শোয়ানো হয়েছে, বলির বেদিতে পুরোহিত এসেছেন, খড়গ আর কৃপান মাথার উপরে উঠিয়েছেন। এক কোপে ধর থেকে কল্লা আলাদা করবেন এবং দেবতার উদ্দেশ্যে এই বেটার রক্ত উৎসর্গ করবেন। কোপ দেওয়ার ঠিক আগ মুহূর্তে আঙ্গুলের দিকে নজর পড়েছে, দেখে আঙ্গুল কাটা। নজর পড়ার সাথে সাথে বলছে, এই মাল তো দেওয়া যাবে না, দেবতার কাছে ডিফেক্টেড মাল দেওয়া যায় না, তো আঙ্গুল কাটা, এ চলবে না, অচল মাল। যাই হোক, দড়ি টড়ি খুলে দেওয়া হলো। বাদশা মনে মনে চিন্তা করে, মন্ত্রী তো ভালো কথাই কইছিল, তখন তো খুব খারাপ লাগছে, কারণ আমার পছন্দের কথাটা কয় নাই, তাল টাল দেয় নাই, একটু বিপরীত ধর্মী উল্টা কথা কইছে, কিন্তু আসলে তো ভালোই কইছিল রে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজকে তো বেঁচে গেলাম কিসের কারণে? আঙ্গুল কাটার কারণে, নাইলে তো গেছিলাম। যাই হোক, বাদশার দল বলে সে তাকে উদ্ধার করে নিয়ে গেছে। বাদশাহ গিয়েই প্রথম আদেশ, মন্ত্রী সাহেবকে মুক্ত করে নিয়ে আসো এবং সসম্মানে তার পদে আবার আসীন করো। মন্ত্রী সাহেব আসলেন, এসে বসলেন। বসার পরে বাদশাহ জিজ্ঞেস করছেন, মন্ত্রীজি, একটা কথা তো বুঝলাম, আমার আঙ্গুল কাটা এটা আমার জন্য ভালো। আপনি যে বলতেছিলেন জেলখানায় যাইতেছিলেন, ওই সময়টা আপনার জন্য ভালো, এটা কেমনে হইলো এটা বলেন। যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আপনার জেলে যাওয়াটাও ভালো, এটা কেমনে হইলো বলেন। মন্ত্রী বলে, রাজামশাই, আপনার এখনো বুঝে আসে নাই, জীবনে কোনো সময় আমি আপনার কাছ থেকে আলাদা হই না, যেখানেই থাকেন সাথে সাথে থাকি। শিকারের ভিতরে যদি আপনি বিচ্ছিন্ন হইতেন, দল ছুট হইতেন, তো আমি তো আপনার লগেই থাকতাম, আপনি তো আঙ্গুল কাটা দিয়ে বেঁচে যাইতেন, আমার কি হইতো? এই জন্য আল্লাহ তাআলা আমাকে ওখান থেকে বাঁচানোর জন্য আগেই সেফ হাউসে পাঠিয়ে দিছে। এইটাই আমার জন্য কল্যাণ। তো আল্লাহ যা করেন সেটা কিসের জন্য করেন? যে কোনো পরিস্থিতিতে যদি এই কথা মনে করি আর সবর করি, ধৈর্য ধরি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে আখিরাতে পাশ করায় দিবেন। পাশ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমলে তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।